যাদের জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট, তাদের জন্য হযরত আলীর একটা বাণী যথেষ্ট। যদি আমার জীবনে কোনো দুঃখই না থাকতো, তবে রবের সাথে আমার দোয়ার সম্পর্ক কিভাবে হতো? কিছু ছেলেদের দামি পোশাক ছাড়াও ভালো লাগে, যেমন আমাদের সবার বাবা। ভাই, দুনিয়া তো কয়দিনের, আপনি কার জন্য কি ভাবেন? একটু চোখ বুজে দেখেন, আপনার কাউকে আপন মনে হবে না। যদি কাউকে মনে হয়ে থাকে, তিনি হলো আপনার সৃষ্টিকর্তা। সফলতার রাস্তায় পা দিয়েছি, ছোটখাটো অ্যাক্সিডেন্ট তো হবে। রাস্তা যত কঠিন হোক, সফল আমাকে হতেই হবে। কবরকে আমরা ভুলে গেছি, কিন্তু কবর আমাদেরকে ভুলে নাই। এমন একটা গাড়ি আছে, যেই গাড়িতে উঠতে কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু ওই গাড়িটারও আমরা ভুলে গেছি। হায় রে দুনিয়ার মুসলমান, টিকটকে নাচ গানের ভিডিওগুলাই সাপোর্ট করবেন, ইসলামিক ভিডিওগুলা দেখা উপরে টান মাইরা চইলা যান। টাকার শাড়িতে ফুটে না বউয়ের মুখের হাসি, আর 5 টাকার পানে মা মহা খুশি। কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রব কে? তখন তুমি কি উত্তর দিবা? কমেন্ট বক্স খোলা আছে, মতামতটা দিয়া যাও। বড় বড় বিল্ডিং এর দিকে না তাকিয়ে কবরের দিকে তাকান, বড় বড় বিল্ডিং ওয়ালারও কবরে শুয়ে আছে। মারে সারা তো পরনের কাপড়গুলোই খুঁজে পাই না, আর শান্তি কিভাবে খুঁজে পাবো? আমরা ছেলে মানুষ বোন, তোমাদের মতো আমাদের জীবনটা তো হাসি খুশির নয়। ওই ছোটবেলা থেকে কষ্ট করতে হয়, বিয়ের আগে ফ্যামিলির জন্য, বিয়ের পরে বউ বাচ্চার জন্য। এইটা শুক্রিয়া যে আল্লাহ তাআলা জুম্মার দিনও বানাইছে, না হলে আমরা ভুলে যাইতাম আমরা মুসলমান। হতে পারে আমি দেখতে কালো, ওইটা নিয়ে আমি মন খারাপ করি না, কারণ আমি যে আমার মায়ের কাছে সেই চাঁদের আলো। শান্তি খুঁজছিলাম, কোনো জায়গায় শান্তি নেই। যখনই আল্লাহর ঘরে মাথা ঠেকাইলাম, শান্তির অভাব নেই। মা আমার জান, মা আমার প্রাণ। যারা যারা মাকে ভালোবাসো, কমেন্টে মা লিখে যান। জীবনের অর্ধেক সময়টা কাইটা গেল বুঝতে বুঝতে, আর এখন বাকি সময়টা কাটতেছে বাস্তবতার সাথে লড়াই করতে করতে। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক টাইম লাগে, আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। অহংকারী আল্লাহ পছন্দ করেন না, তাই আমি কখনো ভাবি না কে আমি কি আমি। মাটির তৈরি মানুষ, মাটির সাথে মিশে যাব। কান্না করে এসেছি, কান্না করায় চলে যাব। আমি হিন্দু হয়ে সময় সময় আল্লাহকে স্মরণ করি, কারণ আমি জানি মুসলিমের মতো শান্তি এই পৃথিবীর কোনো ধর্মে নেই। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে আমিন বলে যাবেন। বসেই তো আছেন, কষ্ট না হলে কমেন্ট বক্সে আল্লাহ নামটি লিখে যাবেন। আমরা কতই না ভাগ্যবান, কিয়ামতের দিন আমরা কাঁদব নিজের জন্য, কিন্তু আমাদের প্রিয় নবীজি কাঁদবেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ।
আমরা কতই না ভাগ্যবান, কিয়ামতের দিন আমরা কাঁদবো নিজের জন্য, কিন্তু আমাদের প্রিয় নবীজি কাঁদবেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ। বেশ, এখন যে আমার ভিডিওটা দেখছে, আল্লাহ ওনার আব্বা আম্মাকে জান্নাত দান করুক, আমিন।